السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকল প্রকারের কৃপণতা দূর করে পুরুষোচিত কণ্ঠে আওয়াজ করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته فزادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله لا إله জোরে লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা لا مقصود إلا الله لا معبود إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم يا توبوا إلى الله توبوا إلى الله توبة نصوحا توبوا إلى الله توبة نصوحا عسى رب
سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير صدق الله العظيم প্রশংসা কার? চিৎকার করে বলুন প্রশংসা কার? জমিনে কার প্রশংসা? আসমানে? ছোট থেকে ছোট প্রাণীগুলো ক্ষুধার তাড়নায় পিপাসায় পিপাসার্ত হয়ে একজন মালিকের প্রশংসা করে। তিনি কে? তাম পৃথিবীর মানুষ আল্লাহ জাল্লা শানু আম্মা নওয়ালু রহমানের রহমত নিয়ে, মালিকের কুদরত নিয়ে জীবন পরিচালনা করছে। শয়তান জীবনের বাঁকে বাঁকে উম্মতকে ধোঁকা দিয়ে রবের পথ থেকে সরিয়ে দিতে চায়, আর সেই পথ থেকে বাঁচানোর জন্য বান্দাকে তওবার দরজা যিনি খুলে দিয়েছেন তিনি কে? আল্লাহ বলছেন, বান্দা তোমার জীবনের সকল গুনাহ আমি মাফ করে দিব, শুধু আমার কাছে একবার পড়ো আস্তাগফিরুল্লাহ। রমজানুল মুবারক চলছে। আহা, দেখতে দেখতে রমজানটা কিন্তু চলে যাবে। আমাকে কি দিয়ে গেল রমজান, আমি রমজান থেকে কি পেলাম, এটা আমাকে হিসাব করতে হবে, ঠিক কি না? এই জন্য আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সুনানে ইবনে মাজাহ খুলে দেখবেন 1752 নং হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وسلم, একজন দুরূদ পড়লেন না, সকলেই পড়েন সাল্লাল্লাহু। পৃথিবীর যেখানেই নবীর নাম উচ্চারিত হবে, বান্দার জন্য নবীর উপর দুরূদ পড়া ওয়াজিব করে দিয়েছে কে? সবসময় মনে রাখতে হবে, সজাগ থাকতে হবে।
আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেছেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুন্না। ও সাহাবীরা শোনো, তিন ধরনের মানুষ যারা আল্লাহর কাছে যদি কখনো কিছু চায়, রবের কাছে যদি কখনো কিছু চায়, আল্লাহর নবী বললেন রব তাদের চাওয়া পূরণ করার জন্য একটু সময়ও দেরি করে না। সুবহানাল্লাহ পড়েন। যখনই চাইবে তখনই দিয়ে দিবে যেই মালিক, তিনি কে? আল্লাহর নবী বললেন আল ইমামুল আদিল। এক নম্বরে হলো ইনসাফগার বাদশাহ যখন আল্লাহর কাছে কিছু চাইবে, তার দোয়াটা সঙ্গে সঙ্গে যেই মালিক কবুল করে নিবেন, তিনি কে? আল্লাহর নবী দুই নম্বরে বললেন আস-সাইমু হাত্তা ইউফতির। ওই রোজাদার ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মালিকের জন্য সকল প্রকারের খাওয়া দাওয়া পানাহার সব কিছু ছেড়ে দিয়ে একজন মালিকের ইবাদত করেছে, তিনি কে? চিৎকার করে বলো, তিনি কে? সেই মালিক বললেন, এ ধরনের রোজাদার যদি আমার কাছে কোনো কিছু চায়, আমার রাসূল আপনি জানিয়ে দেন, আমি মালিক তার চাওয়া সঙ্গে সঙ্গে পূরণ করে নেই। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, তৃতীয় নম্বরে নবীজি বলেছেন দাওয়াতুল মাজলুম। একজন মাজলুম যখন রবের শরণাপন্ন হয়ে মালিককে ডাক দিবে, আল্লাহর নবী বললেন ওই মাজলুমের দোয়া আল্লাহর কাছে পৌঁছানোর জন্য মাঝে কোনো পর্দা যেই মালিক রাখেনি, তিনি কে? এই হাদিসটার মধ্যে তিন ধরনের ব্যক্তির কথা আল্লাহ নবী বলেছেন। নাম্বার ওয়ান, ইমামুল আদিল। দুই নম্বরে বলেছেন আস-সাইম হাত্তা ইফতারা, রোজাদার ব্যক্তির কথা। তিন নম্বরে বলেছেন দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির হাহাকারের কথা। আমরা এখান থেকে মাঝে যার কথা আল্লাহ নবী বলেছেন আস-সাইম হাত্তা ইফতারা, এই রোজাদারের ব্যাপারে আল্লাহ পাক তার দোয়াটা, তার তাওবা, তার ইস্তিগফার কিভাবে কবুল করবেন, এ ব্যাপারে কিছু আলোচনা শুনবো। সকলেই পড়েন ইনশাআল্লাহ। বুখারীর বর্ণনা, আল্লাহর নবীর সাহাবী আউস বর্ণনা করেন 5867 নং হাদিসের বর্ণনা। উনি বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বন্ধুরা, ও আমার সাথী, আল্লাহর নবী বর্ণনা করেছেন ক্বাল, একজন মানুষ যখন আল্লাহ পাককে ডাক দিবে, আল্লাহুম্মা আনতা রাব্বি, ও মালিক তুমি আমার রব, তুমি আমার মালিক, তুমি আমার হায়াতের মালিক, তুমি আমার মৌতের মালিক, তুমি আমার রিজিকের মালিক। এভাবে করে যখন একজন মালিকের কাছে একজন বান্দা কাকুতি করবে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা
মালিক তুমি আমায় সৃষ্টি করেছো, আমার কান সৃষ্টি করেছো তুমি, আমার চোখ সৃষ্টি করেছো তুমি, আমার হাত সৃষ্টি করেছো তুমি, আমার বিবেকের মালিককে। একজন রোজাদার যখন আল্লাহর কাছে ভাবে বলবে আর বলবে রব্বুল আলামিন, ও মালিক তুমি আমায় সৃষ্টি করেছো, ওয়ানা আব্দুক আমি তোমার গোলাম, আমি তোমার গোলামের ঘরের গোলাম, আমি তোমার বান্দির ঘরের গোলাম মালিক। ওয়ানা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা, বলবে মালিক তুমি যেই প্রতিশ্রুতি আমায় দিয়েছো, যে অঙ্গীকার আমায় দিয়েছো দুনিয়ার জমিনে, এই অঙ্গীকারের উপরে থাকার চেষ্টা করছি, হালাল খাওয়ার চেষ্টা করছি, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করছি, যেভাবে চললে তোমার নবী খুশি হয় সেভাবে চলার চেষ্টা করছি, নামাজগুলি আদায়ের চেষ্টা করছি, রোজা রাখার চেষ্টা করছি মালিক, সব কিছু তোমার অর্ডার মতো করার চেষ্টা করছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা সানা'তা, ও মালিক যা কিছু দুনিয়ার জীবনে আমি করলাম, দুনিয়ার জীবন পরিচালনা করতে গিয়ে যা কিছু আমার থেকে ভুল ভ্রান্তি হয়ে গেল, যা কিছু ত্রুটি আমার হয়ে গেল, যা কিছু তোমার অর্ডার আমি অমান্য করলাম, পৃথিবীর কোন মালিক আমার নাই যার কাছে আমি আশ্রয় নিব, পৃথিবীর কোন বাদশা আমার নাই যার কাছে আমি আশ্রয় নিব, কারো কাছে যাওয়ার কোনো জায়গা নাই, কারো কাছে সাহায্য চাওয়ার কোনো জায়গা নাই, একমাত্র বান্দাকে সাহায্য যিনি করবেন তিনি কে? এভাবে যখন একজন রোজাদার বলবে আল্লাহর কাছে, ওয়া আবুউ লাকা বিনিআমাতি, আমাকে যে নেয়ামত তুমি দিয়েছো ওই নেয়ামতের মালিককে, আমার বাড়িটা যিনি দিয়েছেন তিনি কে, আমার গাড়িটা যিনি দিয়েছেন তিনি কে, আমার সন্তানগুলি যিনি দিচ্ছেন তিনি কে, আমার ব্যাংক ব্যালেন্সের মালিক কে? সব কিছু মালিক স্বীকার করলাম, সব কিছু মালিক তোমার সামনে আমি নতশিরে স্বীকার করে নিলাম। এভাবে করে যখন বান্দা আল্লাহর কাছে বলবে, এরপরে বলবে এই কথাগুলো বলে, ওয়া আবুউ লিযামবি, আল্লাহ রে যা কিছু গুনাহ আমার জীবনে হয়েছে, ফাগফিরলি, সকল গুনাহগুলি যিনি ক্ষমা করে দিতে পারেন তিনি কে? একজন গোলাম যখন আল্লাহর কাছে এভাবে কেঁদে কেঁদে চোখের অশ্রু ঝরিয়ে সব দিলের আকুতি মিনতি বের করে দিয়ে স্বীকার করবে গুনার কথা, আর বলবে ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া আমার গুনাহ ক্ষমা করার মতো কোনো মালিক পৃথিবীর জমিনে নাই, ঠিক কিনা বলে? ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন এই দোয়াটা যেই ব্যক্তি মান ক্বালাহা মিনান নাহার, যেই ব্যক্তি এই দোয়াটা কোন দিনের সকালে পড়বে, মুকিনান বিহ, ইয়াকিনের সাথে এই ইস্তেগফার যেই ব্যক্তি পড়বে সকাল বেলায়, ফামাতা ক্বাবলা ইউমসিয়া,
যদি সন্ধ্যা হওয়ার পূর্বে ওই ব্যক্তি মারা যায়, আল্লাহর নবী বললেন ফাহুয়া মিন আহলিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যেই দিন ওই ব্যক্তি এই দোয়াটা পড়েছে, সন্ধ্যা হওয়ার আগে যদি ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহর নবী গ্যারান্টি দিলেন ওই ব্যক্তি মৃত্যুবরণের সাথে সাথে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? ফামান ক্বালা লাহা মিনাল লাইল। আল্লাহর নবী বললেন, আর যদি ওই ব্যক্তি এই দোয়াটা রাতের কোনো ভাগে পড়ে, ফামাতা ক্বাবলা আন ইউসবিহা, যদি প্রভাত হওয়ার আগে মৃত্যুবরণ করে, প্রভাত হওয়ার আগে যদি ওই ব্যক্তি মারা যান, আল্লাহর নবী বললেন ফাহুয়া মিন আহলিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুবরণের সাথে সাথে জান্নাতি ফেরেশতাদের মাধ্যমে তার আসনটা জান্নাতের মধ্যে ব্যবস্থা করে দিবে। সকাল সন্ধ্যা এই ইস্তিগফারটা যদি আমরা পড়ি, এই সুসংবাদটা আল্লাহর নবী আপনাকে দিয়েছেন। আব্দুস সালাম পড়বে, আব্দুর রহমান পড়বে, আব্দুল করিম পড়বে, আব্দুস সাত্তার পড়বে, পড়ে পড়ে নিজের জীবনের সকল আকুতিগুলো মালিকের সামনে উপস্থাপন করবে, মালিকের কাছে বলবে। বলার পরে মালিক যদি তোমার দিকে রহমতের দৃষ্টিতে তাকায়, তোমার দিকে যদি মালিক বারাকাতের দৃষ্টিতে তাকায়, তুমি মৃত্যুবরণের সাথে সাথে তোমার কবরটা জান্নাতের মধ্যে যিনি দিয়ে দিবেন তিনি কে? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেন 5868 নং হাদিসের বর্ণনা, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ পড়লেন না দুরূদটা? সাল্লাল্লাহু। সজাগ থাকতে হবে। রোজার কারণে কষ্ট হচ্ছে নাকি ঘুমাইতেছেন? সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। মাত্রই তো বললাম, রাসূলের নাম শোনার সাথে সাথে জবানে যিনি দুরূদ ওয়াজিব করে দিয়েছেন তিনি কে? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের জবানে শুনেছি আল্লাহ, নবীজি রবের কসম দিয়ে বলেছেন, রবের কসম দিয়ে বলেছেন। আরবি ভাষায় কসম ব্যবহার হয় তিন ভাবে। কয় ভাবে? আরবি ভাষায় কসম ব্যবহার হয় তিন ভাবে। বলেন সকলে, কয় ভাবে? মায়ের কসম চলবে, বাবার কসম চলবে, ছেলের মাথার কসম চলবে, পীরের কসম চলবে, পৃথিবীর কোনো কিছুর কসম হবে না, একজন মালিকের নামে কসম হবে, তিনি কে? এখন বলেন তো, ছেলের মাথায় হাত রেখে কসম খায় না? খায়নি? বাপের কসম, মায়ের কসম, দাদার কসম, 14 গোষ্ঠীর কসম, সব ফলস। এগুলো কিছু হবে? একজন মালিকের কসম করব, তিনি কে? আল্লাহর নবী বললেন আল্লাহ, কসম হবে মালিকের, কসম হবে রবের। রবের কসম নিয়ে আল্লাহর নবী বললেন আস্তাগফিরু, আমি ক্ষমা চাই,
ও আতুবু আমি তওবা করি ফিল ইয়াউম প্রত্যেক দিন। আল্লাহর নবী বললেন আমি ক্ষমা চাই, আমি তওবা করি প্রতিদিন। রবের কাছে ক্ষমা চাই, রবের কাছে তওবা করি। বলেন তো দেখি নবীর জীবনে কোনো গুনাহ আছে কি? সব গুনাহ যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? চিৎকার করে বলো তিনি কে? তারপরেও তোমার নবী বলে আস্তাগফিরু আমি ক্ষমা চাই, ও আতুবু ফিল ইয়াউম প্রত্যেক দিন আকসার মিন ৭০ মাররা ৭০ বার থেকেও আরো বেশি ক্ষমা আমি মালিকের কাছে চাই। সুবহানাল্লাহ পড়েন। এখন প্রশ্ন, আপনি আমি কতবার ক্ষমা চাই আল্লাহর কাছে? আপনার জীবনে কি গুনাহ নেই? কার জীবনে গুনাহ নাই দেখি? সবার জীবনে আছে গুনাহ। গুনাহ যেই রাসূলের জীবনে নাই, গুনাহ যেই রাসূলকে স্পর্শ করতে পারে নাই, যার আমলনামায় গুনার কোনো চিহ্ন নাই, সেই নবী যদি বলেন আমি প্রতিদিন ৭০ বারের বেশি তওবা করে থাকি মালিকের কাছে, তাহলে বলো তো দেখি আমাদের আরো বেশি তওবা করার দরকার আছে কি না? আছে? করবেন তো ইনশাআল্লাহ। এভাবে করে যখন তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ বলেন আমার এক নাম তাওয়াব, এক নাম রহিম, এক নাম তাওয়াব। যদি কোনো বান্দা আমার কাছে নিজের জীবনের সকল ভুলগুলি স্বীকার করে, সকল অপরাধের কথা স্বীকার করে, গুনার উপরে অনুশোচনা করে লজ্জিত হয়ে ফিউচারে আর গুনাহ করবে না এমন দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে যদি কোনো বান্দা আমার কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই বান্দার ক্ষমা আমি রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নিব। ঠিক কিনা বলে? আর যদি তওবাটা হয় সিয়াম অবস্থায়, আর যদি তোমার তওবাটা হয়ে যায় রোজা অবস্থায়, আর যদি তোমার তওবাটা হয়ে যায় মালিক তোমার জিহিনে থাকা অবস্থায়, তাহলে আল্লাহর নবী বললেন তোমার এই তওবাটা গ্রহণের জন্য মালিক এবং তোমার মাঝে কোনো প্রতিবন্ধকতা যিনি রাখে নাই তিনি কে? আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও মালিক, সব ভুল ক্ষমা করে দিও। লিল্লাহি তাকবীর। ক্ষমা চাবো কার কাছে? পারবেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে এই রমজানের মধ্যে প্রত্যেক দিন ৭০ বার করে হাঁটতে চলতে আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা পড়ার জন্য রোজা থাকতে ওযু করা লাগবে? হ্যাঁ, এটা পড়ার জন্য গোসল করা লাগবে? যে কোনো অবস্থায় এটা পড়ার সুযোগ যিনি করে দিয়েছেন তিনি কে? এভাবে করে যখন একজন মানুষ মালিকের কাছে ক্ষমা চাইবে, একজন বেনামাজি যখন মালিকের কাছে ক্ষমা চাইবে, একজন নেশাখোর যখন মালিকের কাছে রোজা অবস্থায় ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন দুইটি পুরস্কার তাকে দিবেন। কয়টি? কয়টি? একটি দিবেন দুনিয়ায়, একটি দিবেন কোথায়? আরেকটি দিবেন পরকালে। সহজ না কঠিন?
শুধু পড়বেন আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? এতটুক কথা যদি দিল থেকে পড়েন পুরস্কার কয়টা দিবেন কে? একটা কোথায় আর একটা কোথায় বলবো, শুনবেন? দুনিয়ারটা আগে বলি নাকি? সূরাতুন নূহটা খুলবেন। সূরাতুন নূহ, হযরত নূহ আলাইহিস সালামের নামে একটা সূরা আছে কোরআনে, 29তম পাড়ার মধ্যে সূরাতুন নূহ। এই আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে আল্লাহ পাক 10 নং আয়াতের মধ্যে বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ফাইন্নাহু কানা গাফফারা। তোমার মালিকের কাছে ক্ষমা চাও, তোমার রবের কাছে ক্ষমা চাও। তোমার একজন মালিক আল্লাহ, তার কাছে ক্ষমা চাও। কারণ হলো তার একটি নাম গফফার, যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহর কাছে ক্ষমা চাইলে দুনিয়ার পুরস্কারটা রব্বুল আলামিন কি দিবেন? ইরসিলু আলাইকুম মিদরারা। আল্লাহ বললেন দুনিয়ার জমিনে আমার কাছে যদি ক্ষমা চাও, একটি পুরস্কার হবে। তার প্রথম অংশটা হবে দুনিয়ার জমিনে ফসল ফলানোর জন্য যদি পানির প্রয়োজন হয়, তোমার জমিনকে উর্বর করার জন্য যদি পানির প্রয়োজন হয়, তোমার খেতে ফসল সুন্দর হওয়ার জন্য যদি পানির প্রয়োজন হয়, আল্লাহ পাক বললেন ইস্তিগফার যদি মালিকের কাছে করো, আসমান থেকে তোমার ক্ষেতকে পানি দিয়ে যিনি উর্বর করে দিবেন তিনি কে? দ্বিতীয় নম্বরে বললেন, আল্লাহ পাক বলছেন বৃষ্টি যেখানে হবে না সেখানে আমি বৃষ্টি দিব। এরপরে রব্বুল আলামিন বললেন তোমার বংশের মধ্যে যদি ছেলের প্রয়োজন হয়, রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করো, আমি রব্বুল আলামিন তোমার বংশের মধ্যে সদস্য বাড়ায়া বংশকে বিস্তার করে দিব। তোমার যদি সম্পদের প্রয়োজন হয়, অভাবে আছো তুমি, অভাব অনটন তোমার থেকে যায় না, তোমাকে লেগেই ধরে, সব সময় তোমার সাথে অভাব লেগেই থাকে, মালিক বলেন যদি ইস্তিগফার করো, সম্পদের ঢের দিয়ে জীবনকে যিনি ধন্য করে দিবেন তিনি কে? সম্পদ প্রয়োজন মালিকের কাছে ইস্তিগফার করো, সন্তান প্রয়োজন মালিকের কাছে ইস্তিগফার করো, ব্যবসায় উন্নতি প্রয়োজন মালিকের কাছে ইস্তিগফার করো, জমিনে ফসল প্রয়োজন মালিকের কাছে ইস্তিগফার করো। যেই কোনো বিপদে যদি তুমি মালিকের কাছে ইস্তিগফার করো, তোমার দুনিয়ার জীবনের সকল বিপদগুলি যিনি কাটিয়ে দিবেন তিনি কে? আমলটা ছোট না বড়? কি বলেন তো, মনে আছে দেখি, বলেন তো কি? আস্তাগফিরুল্লাহ। আমলটা কি? এই আমলটা করে তোমার জীবনের সকল চাহিদা মালিকের কাছে সঁপে দাও। আল্লাহ পাক বললেন কোরআনের মধ্যে, তোমার দুনিয়ার সব চাওয়াকে আমি রব্বুল আলামিন পূরণ করে দিব। এরপরে আখিরাতের পুরস্কারটা শুনতে হবে না? চমৎকার কথা আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক বলেন সূরাতুত তাহরিম খুলে দেখবেন, সূরাতুত তাহরিমের 8 নং আয়াতে রব্বুল আলামিন রেকর্ড করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীরা
ও ইমানদার মুমিন, ও ইমানদার গোলাম, তুবু ইলাল্লাহ, শুধু তোমার মালিকের দিকে ফিরে আসো, মালিকের কাছে তওবা করো। মালিকের কাছে যদি তুমি তওবা করো, মালিক তোমাকে এমন একটি পুরস্কার পরকালের মধ্যে দিবে, যেটা দেখে তোমার চোখ জুড়িয়ে যাবে, যেটা দেখে তোমার হৃদয় শীতল হয়ে যাবে, যেটা দেখে তোমার আনন্দে আত্মহারা তুমি হয়ে যাবে। মালিকের কাছে ডেকে ডেকে বলবে, মালিক আর কেন জানি দুনিয়াতে আরো ভালো কাজ করলাম না, দুনিয়াতে যদি আরো একটু ভালো কাজ করতাম তাহলে পরকালের মধ্যে নিয়ামতটা যিনি বাড়িয়ে দিত তিনি কে? কেমন পুরস্কার দিবেন? আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ পাক বললেন, গুনাহ নিয়ে তো কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, গুনাহ নিয়ে তো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আছে? যেই শরীরের মধ্যে কিঞ্চিত পরিমাণ গুনাহ থাকবে, ওই শরীরটা জান্নাতে ঢুকতে অনুমতি দেওয়া হবে। ভাইরা আমার, আল্লাহ পাক বললেন, তাহলে তোমার জিন্দেগির গুনাহগুলি আগে মাফ করতে হবে। কিভাবে গুনাহগুলি মাফ হবে? রব্বুল আলামিন বললেন, তুবু ইলাল্লাহ, তোমার মালিকের কাছে তওবা করো। মালিকের কাছে তওবা করলে মালিক তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। সব গুনাহ ক্ষমা করে দিয়ে যখন তোমার দেহটা পুত পবিত্র হয়ে যাবে, পাক হয়ে যাবে, আর কোনো নাপাকি তোমার দেহে থাকবে না। নাপাকি না থাকলে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে তখন বলবেন, ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ওর জীবনের সকল গুনাহগুলি ক্ষমা করা হয়েছে, জীবনটা পুত পবিত্র হয়েছে, পাক হয়েছে জীবনটা। এখন ও ফেরেশতা, আমার এই বান্দাকে তোমরা ওই জান্নাতের মধ্যে ঢুকায় দাও, যেই জান্নাতের তলদেশ দিয়ে যিনি নহর প্রবাহিত করে দিয়েছেন তিনি কে? কতদিন থাকবে জান্নাতে? কতদিন এই জান্নাতে থাকবে? খালিদিনা ফিহা আবাদা। একজন মানুষ যখন